এরকম মুচমুচে পরোটা দিয়ে হালুয়া খেতে অনেক ইচ্ছে করছিল, যদিও সুমি সাথে আবার সবজি দিয়েছে, পেঁপে দিয়ে ডাল রান্না করেছিল। ভাজির যেহেতু করে নেই, ভাজির অল্টারনেট এই পেঁপে ডাল রান্না করেছে। তো আমি ফার্স্টে মুচমুচে পরোটা দিয়ে এই যে দুধের সুজির হালুয়াটা খেয়ে নিয়েছিলাম, খুব মজা লেগেছিল, চিনির পরিমাণটা ব্যালেন্স ছিল। তারপর চা নিয়েছিলাম, চাটাও মোটামুটি ভালো হয়েছে, সুমি ইদানিং চা ভালোই বানায়। তো দুপুরের আয়োজনে ও আজকে 2 রকমের ভর্তা করছে, আরও ভর্তা আছে। ফার্স্টে 2 রকম ভর্তা নিয়ে আসছে আমাকে লবণ দেখার জন্য। আমি আবার রুমে চলে আসছিলাম, দুপুরে তো আমি খাবো না, তো ভাবলাম এটাও তোমাদের শেয়ার করে ফেলি। এখানে মানে সিম আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা ভর্তা করছে, আর কলা ভর্তা করছে। সিম আলু মুগ ডাল একসাথে ও তেলে নিয়ে এরকম ভর্তা করছে। মানে সকাল ভোরে কোরআন শরীফ পড়া হয়নি, তাই আমি দুপুরের পরের এই কোরআন শরীফটা পড়ছিলাম, মানে 12টার পরে। তো যাই হোক, দুপুরে যেহেতু খাওয়া হয়নি, সন্ধ্যায় তো কিছু খাবো। মা এই পুঁজিটা ভাজলো, এই যে দেখো আমি একটা বাইট করছি, আর সেই নাগামরিচের সস দিয়ে খাচ্ছিলাম। এই পুরিটা সন্ধ্যা নাস্তা হিসেবে খুব ভালো লাগছিল। কম্বলের ভেতরে বসে এরকম পুরি খাওয়া, তাও আবার ঘরে, মানে হোমমেড, এটা খুব মজার, তাই না? কিচেনে আসছিলাম, এসে সালাদ শেষ করি, আদনানের অফিসে খাবার প্লাস ওর ডিনার চিন্তা করছি আজকে কুক করব। কলিংয়ের সাউন্ড পেয়ে এসে দেখে অনেকগুলো গাছ নিয়ে আসছে। তো এই গাছ করার ভিডিও আর হয়ে ওঠেনি, এগুলো যেদিন মানে সেট করা হবে ওদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এরকম গাছ ফুল মানে গাছগাছালি পছন্দ করে। তো যারা পছন্দ করো তাদেরও ভালো লাগবে। যাই হোক, এবার যেটি হচ্ছে, এরকম গরম গরম পাঙ্গাস মাছ দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অল্প একটু ভাত খাবোই খাবো। আদনান ফোন করে আমাকে বলছিল কি যে খিচুড়ি খাবে, আজকে ওয়েদার ডিমান্ড করছে খিচুড়ি। আমি রাইস কুকারে ঝটপট ওর জন্য সব রকমের ডাল দিয়ে, স্পেশালি ও বড় যে বোটের ডাল যেটাতে হালুয়া করা হয়, সেই ডাল দিয়ে করতে বলেছে, সেটা দিয়ে করে নিয়েছি। আজকে আবার মসুরের ডাল ছিল না, যার কারণে বোটের ডাল, তারপর মুগ ডাল, আর হচ্ছে ছোলার বুট, বড় বড় ছোলা বুট যেটা পিস, ওটাও নিয়েছি। এভাবে ওর জন্য খিচুড়ি রান্না করছি, আর অফিসের জন্য আমি এরকম ঝটপট করে কোকোলা নুডলস রান্না করে দিয়েছিলাম। তো দেখো, এটা কিন্তু ভাজলে চপসি হয়ে যাবে, আমেরিকান চপসি। তাই হাতে নিয়ে একটু ঢং করলাম। এবার আমি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার নাড়াচাড়া করে লবণ দেখছিলাম, একটু ঝাল দিচ্ছিলাম। তো এরকম সবুজ সবুজ সাদা সাদা নুডলস খেতে কিন্তু মজা লাগে, আর এটা কিন্তু খুব মজা হয়েছিল। যেহেতু নুডলসটা গলে যায়নি, তাই এই নুডলসটা ঝরঝরে হয়েছে, খেতেও ভালো লেগেছে। রাইস কুকারে খিচুড়ি রান্না করার পর আমি চুলার মধ্যে রসুন পেঁয়াজের বাগার দিয়ে ওটা ঢেলে দিয়েছি। এটা কিন্তু খুব টেস্ট হয় রসুন পেঁয়াজের বাগার। আজ ভুনা খিচুড়ি করেছিলাম, ওর আবার এরকম যখন ফোন করে বলে তখন ভুনা খিচুড়ির জন্যই বলে। যাই হোক, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আদনানের ফ্রেন্ডও আসছে, মানে সাইফুল। তো ভাবলাম যে ওদের দুজনকে খাওয়া দিয়ে দিই। সাইফুল আসার পর মুড়ি ভর্তা সাথে চাও দেওয়া হয়েছিল, কারণ ও চলে যাবে বলছিল। তো ওকে আবার আমি বললাম খিচুড়ি রান্না হয়েছে, ডিনার করে যাও। তারপর সে বসলো। এখন আদনানের এবং সাইফুলের জন্য এরকম প্লেট সাজিয়ে নিচ্ছি, এতে করে খেতে ইজি হবে। আর এই যে নোয়াখালী থেকে বড় মরিচ নিয়ে আসছিলাম না ভাত দিয়ে খাওয়ার বা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, এই মরিচ দিয়ে আমি ওদেরকে সার্ভ করে দিয়েছি, কচি শসা দিয়ে। যাই হোক, এবার মাঝখানে একটা মানে মরিচ দিয়ে ডেকোরেশন করলাম, উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, আদনান বলেছিল ভুনা খিচুড়ির সাথে এই যে আলুর ভর্তা আর ডিম ভাজা দিতে। তো আলুর ভর্তা করা হয়নি, সন্ধ্যায় যে পুরি বানানো হয়েছিল আলুর পুরি, সেখানে আলু বেঁচে গিয়েছিল, ওইটা দিয়েই ভর্তা করেছে সুমি। তো সাইফুলকে এবং আদনানকে দুজনকেই এভাবে সার্ভ করে দিয়েছি। ব্যাস, আমার খাবার রেডি। এবার আমি খাবারগুলো নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি। তো আদনান বলছিল ওকে খাওয়াই দেওয়ার জন্য, তো সাইফুলকে দিয়েছি, ওরা গল্প করছিল, আমি আদনানকে খাওয়াই দিচ্ছিলাম। গরম গরম ধোয়া ওঠা এভাবে ভুনা খিচুড়ি এই উইন্টারে কিন্তু খুব মজা লাগে বা ভালো লাগে। ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে গল্প টল্প করে বিদায় দিয়ে আমি, ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিচেনে আসলাম। এসে দেখলাম নুডলসটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি বক্স আপ করে ফেলছি। আদনানের অফিসে কালকে একটা শসা দিয়েছি, আর এই বক্স ভরে নুডলস দিয়ে দিচ্ছি, ভেজিটেবলস নুডলস। এখানে অনেকগুলো ভেজিটেবলসও দেওয়া আছে। এভাবে তোমরা কিন্তু নুডলস রান্না করে খেতে পারো, ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে, এবং বাকি অল্প একটু ছিল, ওইটা আমি আবার পরের দিন খেয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে মজা লাগছিল এই নুডলসটা। এই তো এরকম উইন্টারে ভেজিটেবলস নুডলস বা ভেজিটেবলস খিচুড়ি, ভেজিটেবলস যে কোনো খাবার খেতে কিন্তু দারুণ লাগে, তাই না?